হরে কৃষ্ণ। তো এখন আগামী কাল থেকে ঝুলান যাত্রা। ঝুলান যাত্রা কি? রাধাকৃষ্ণের সময় এখনো ব্রজে গ্রামে গ্রামে গাছের সঙ্গে রশ্মি বেঁধে অনেক ছেলেমেয়েরা ঝুলা ঝোলে। সেই কৃষ্ণের সময় থেকে চলে আসছে। তাই এই যে শ্রাবণ মাস, এবছর একটু দেরি হয়ে গেছে, খুব গরম থাকে, একদম হাওয়া চলে না। তখন এই আরো বিকালবেলা আরো বেশি। তো ওই রাধাকৃষ্ণের সময় এই গরমের জন্য এমনি যদি পাংখা চলবে, কিন্তু এমনি যদি বসে থাকে একদম বিন্দু হাওয়া চলে না। সেই জন্য রাধাকৃষ্ণ ঝুলা ঝুলত। এই শ্রাবণ মাসে অনেক অনেক সম্প্রদায় অনেক বেশি দিন বল্লভ সম্প্রদায় গোপালকে ঝুলায়, বাৎসল্য রাস গোপালকে ঝুলায় 1 মাস, কেউ কিন্তু 13 দিন, অন্য অন্য জায়গা। কিন্তু গৌরী ও রাধা গোবিন্দ ঝুলন যাত্রা আমাদের ক্যালেন্ডারে লেখা আছে 5 দিন। তো এই জন্যই সেই ঝুলায় যখন আগে পিছিয়ে হয় তখন একটু হাওয়া লাগে, ঠান্ডা হলে। তো এই জন্য ভক্তরা কৃষ্ণের সুখ দেওয়ার জন্য সবসময় চিন্তা করে, এই যে গরম, এভাবে আমরা কিভাবে কৃষ্ণকে সুখী করব, এই চিন্তা করে গোপীরা সব সখীরা মিলে কৃষ্ণের জন্য সুন্দর ঝুলানের ব্যবস্থা করে। জঙ্গলের কদমখণ্ডী বর্ষানার পিছে উঁচাগার কাছে একটা 2 দিকে 2 পাহাড়, সেই পাহাড়ের মাঝে একটা কদমখণ্ডী বলে একটা স্থান আছে। সেখানে ভগবানের ঝুলান লীলা হয়েছিল। সেখানে ঝুলান লীলা, সেই হলো এই ঝুলান লীলার সম্বন্ধে অনেক সিদ্ধান্ত। এইভাবে খালি ঝুলানো না, ভগবানের ভাবময় মন হলো অশান্ত। যেমনি ঝুলা স্থির থাকে না, মন স্থির থাকে। তাই মনরূপী ঝুলায় রাধা কৃষ্ণকে রেখে তাকে ঝুলানো, স্মরণ করা। তো এই হলো ঝুলান যাত্রা। তা আমরা দেখতে পাই ঝুলান যাত্রার সময় একদিন ঝুলান গোপীরা সাজাচ্ছে, গোপীরা সুন্দর করে বানাচ্ছে। তখন এর আগে নারদ ঋষি কৃষ্ণকে অনেক সেবা করে সন্তুষ্ট করেছিল। তা তখন নারদ ঋষি কি ভগবান বললো, তুমি বর চাও। বলছে না, আমি তো নিষ্কামী, কোনো বর চাই না। ঠিক আছে, আমার যখন ইচ্ছা তখন চেয়ে নেব। এমনি করে এই ঝুলানের সময় এসেছে। আর রাধারানীকেও কৃষ্ণ বলেছে, দেখো তুমি একটা কথা ধ্যান রাখবে, নারদ ঋষি কিন্তু ঝগড়া লাগাবে। বলছে না, আমার মন তোমাতে এত নিষ্ঠা, আমাকে ঝগড়া লাগাতেই পারবে না। এমনি করে ঝুলান বানাচ্ছে, সাজাচ্ছে খুব সুন্দর করে। তখন নারদ যে সেখানে আসছে, বলছেন প্রভু কি করছে? এই তো ঝুলাটা বানাচ্ছে, সেটা দেখাশোনা করছি। তাহলে প্রভু এটা ঠিক হয়েছে কি না, কেমন কি হয়েছে বসে দেখলে হয় না? একটু বসে দেখুন না, ছিঁড়ে যায় যদি, কোনো অসুবিধা যদি হয়, তাহলে শ্রীজি যখন আসবে রাধারানী, তার সুবিধা অসুবিধা হবে, একটু দেখে নিলে ভালো হয় না? বসছে, বলছি একা বসেছেন, একা বসলে কেউ হয়? 2 জন তো বসবেন, 2 জন বসে দেখুন, আগে চেকিং করুন। তখন ললিতা সখীকে বলে কয়ে বসিয়েছেন। তখন এই যে নারদ বলছেন, একটা আমার ঘর চেয়েছিলাম, সেই ঘরটাকে দিতে হবে। এই ঝুলায় আপনি বসবেন, এক সখীর সঙ্গে, সখীকে সঙ্গে নিয়ে আপনি বসবেন ঝুলা। তেই বলে নারদ ঋষি যখন রাধা কৃষ্ণ ছাড়া ও ললিতা আর কৃষ্ণের ঝুলা হচ্ছে, এখানে নারদ ঋষির সঙ্গে সঙ্গে চলে গেছে বর্ষানা যে দেখে শ্রীমতী রাধারানী সুন্দরভাবে শৃঙ্গার হচ্ছে, ষোড়শ শৃঙ্গার হয়ে যাচ্ছেন, ঝুলায় যাবে। তো বলছে কোথায় যাচ্ছ?
এত দেরি করে কোথায় যাচ্ছ? বলছে ঝুলায় যাব। আরে ঝুলায় যাবে, ঝুলায় যেয়ে দেখো না কে ঝুলছে। কৃষ্ণ, অন্য কোনো, তুমি মনে করেছো কৃষ্ণ আমাকে ছাড়া ঝুলবে না? তুমি যেয়ে দেখো কার সঙ্গে ঝুলছে। বলছে সম্ভবই না, কোনো দিনে হতেই পারে না। আরে হতে পারে না, নিজের চোখে দেখো। এই শৃঙ্গার করেছো, বেকার যাবে, কোনো কাজে লাগবে না শৃঙ্গার। তখন এইভাবে যখন বললেন রাধারানী, কে বলছে সত্যি বলছি আমি, তুমি যেয়ে দেখো না, আমার কথা বিশ্বাস না, তুমি যেয়ে দেখো। তখন এসে দেখে দূর থেকে আবার না, কৃষ্ণ ঝুলায় বসে বসে দেখছে নারদ আবার কোথায় চলে গেল, যে পাতলা গলির থেকে চলে গেছে বর্ষানায়। এখন নারদ দূর থেকে রাধারানী দেখলেন যে হ্যাঁ সত্যি কৃষ্ণ অন্য শোকের সঙ্গে ঝুলছে। হ্যাঁ সত্যি, দেখো দেখো, আমি বলেছি সত্যি না মিথ্যা? হ্যাঁ, তুমি আমার কথা মনে বিশ্বাস করবে না, আমি মিথ্যা, সবসময় মিথ্যা কথা বলি নাকি? তখন রাধারানী এমন দুঃখী, এমন ক্রোধী হয়েছে, আরে কৃষ্ণ শৃঙ্গার টিঙ্গার ফেলে দিয়ে রাধারানী তো এত রাগ হয়েছে। আর ওই দেখো না, নারদ বলছে দেখো না, ওই কৃষ্ণ দেখছে, ওর দেখতে নারদকে দেখতেছিল, দেখছে কৃষ্ণ রাধারানী আসছে কিনা সেটা দেখছে দূরের থেকে, রাধারানী আসছে কিনা, তাহলে রাগ হবে। এই জন্য তুমি ধরে ফেলেছো, ধরে ফেলেছো কেন? তো এইভাবে কৃষ্ণ তোমাকে ঠকায়। তো এই জন্য দুজনের ঝগড়া লাগিয়ে দিয়েছে, মহা ঝগড়া। আর কৃষ্ণ তো রাধারানীকে মানাতেই পারে না, মান ভঙ্গ করতেই পারে না। এত মান হয়েছে রাধারানীর যে কৃষ্ণ সত্যি সত্যি আমাকে ছেড়ে দিয়ে অন্য সুখের সঙ্গে ঝুলাই বসেছে, কিরকম সত্যি আমাকে প্রেম করে। এই করে রাধারানী এত দুঃখিত হয়ে গেছে, এত দুঃখিত হয়ে গেছে। আর তার রাত ভরে তার মান মানাতে কৃষ্ণের লেগেছে। এই হলো নারদ ঝগড়া সব জায়গায় লাগায়। হরে কৃষ্ণ, জয় ঝুলান যাত্রা কি। তা আমরা সে ঝুলন উৎসব করবো। আমাদের ইস্কন 5 দিন, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী আর পূর্ণিমা পর্যন্ত আমাদের ঝুলন যাত্রা চলে। তো জয় ঝুলন যাত্রা মহোৎসব কি, জয় প্রভুপাদ কি, রাধা কৃষ্ণ ভগবান কি, এতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ।